আমার যেমন তেমন শালি আমার মনের মতন গো। এই গান শুনলে বউ থাকে, এই জন্যই তো বউয়া বলে স্বামী আমার যেমন তেমন দাঁড়ায় আমার মনের মতন রে। কারণ তুমি শালি নিয়ে ঘুরে বেড়াবা আর তোমার বউ দেওর নিয়ে গিয়ার মেরে বেড়াবে রে। চেয়ারম্যান সাহেব, কথা ভালো না লাগলেও সত্যি কথা ডাইরেক্ট বলবেন। কথা সত্য না মিথ্যে? এই সত্য কথাগুলো বলার লোক নেই, আমি বলা ছাড়া উপায় নেই। কারণ অনেকেই বলে আমি নাট্যকার, আমি কৌতুক শিল্পী, আমি অভিনেতা। আমি যাই হই না কেন, আমি নিজেকে একজন কোরআনের কর্মী মনে করি। কি মনে করি? কোরআনের কর্মী। কারণ আমার যুবকেরা ভুল পথে যাচ্ছে, ফ্রি ফায়ার, পাবজি, লাইলাতুল ভ্যালেন্টাইন্স, প্রেম প্রীতি, পরকিয়া, আরেকজনের বেড়া ভেঙে বেড়াচ্ছে। এটা নিয়ে আমি কথা বলবো না তো কিটা কথা বলবে? 18 বছরের আগে যদি বিয়ে করা হারাম হয়, তাহলে প্রেম করা হালাল হয় কি করে? কোন দলিলি? কথা কয় না। কোন দলিল দিয়ে প্রেম করা হালাল? বিয়ে করা যদি হারাম হয়, ও আমার ভাইয়েরা, ও যুবকেরা, এই জন্য বললাম, কি বলেছি আগের বলবো আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড। আমার সেক্রেটারি সাহেব খুব ভালো পরিচয় হয়েছে না হয় নাই, হঠাৎ করে দেখি ঝিনেদাই, ওনার পিছনে একজন রয়েছে মোটরসাইকেলের উপরে। আমি বললাম কিডা? ভাবি সাহেব নাকি? বলছে না। তাই বলছি তাহলে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? আছে না নাই? তবে আমার সেক্রেটারির না, এটা উদাহরণ দিলাম। পাগলি ডাইল উদাহরণ। উনার আজ আমার ম্যাডাম আছে না মাহফিল নাই তো, তাহলে অসুবিধা নেই। থাকলে ঝামেলা হয়ে যাচ্ছে, দেখা গেল ওয়াজ একদম জায়গায় পড়ে গেছে, এমনও হয়ে যাচ্ছে খেলা হবে। এখন মনে মনে বলছে আহারে খাল কেটে কুমির তো আমি ঢেকে বসাইছি। ও তো চলে যাচ্ছিল, ভালোই হচ্ছিল, হ্যাঁ মনে মনে বলছে কেন বসালাম, আমার ঘরের কথা বলে দিল রে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শুধু ওরা না, মহিলারাও আছে, নারীরাও আছে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ে। ওরে কালীগঞ্জের মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে। আছে না নাই? শুধু ওরা না, টিকটকে ভিডিও শুধু ওরা করে না, আমারও কিছু যুবক আছে কুত্তা কাটিং দেওয়া ছেলে পিলে, চুল রেখেছে এমন গুড়ার লেজের মতো করে, আবার কালার মেরেছে, কিছুই কেনে লালি কেনে সাদা, এইসব করে মোটরসাইকেল কানার করে দাঁড় করাই দিয়ে তারপরে ভিডিও করতেছে, হ্যাঁ তুমি যদি আসো আমারে ভালোবাসো, তাইলে মানে আরেকজন গেইঠিস ওইটার সাথে মিলাচ্ছে। এরকম কুলাঙ্গার আছে না নাই? আমি যে হারাম দিছি বাজা হুজুর থামান, আগে ভিডিও হবে তারপর হবে। আছে না নাই? শুধুমাত্র মহিলারা খারাপ না, অনেকেই বলে হুজুর মহিলাদের জন্য একটু ওয়াজ করেন। ওয়াজ মহিলাদের করবো কি, পুরুষদেরও তো অবস্থা খারাপ। আমার আব্বা বলতে এক জায়গায় ওয়াজ করেছি, ও নারীরা তোমরা যদি পারো তোমাদের স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিবা। কারণ আইয়ুব আলাইহিস সালামের যখন ঘা হয়েছিল, তখন ঘা হওয়ার পরে, কুষ্ঠরোগ হওয়ার পরে যখন খুব মুসিবতে ছিল, রহিম আলাইহিস সালাম চুল দিয়ে পা মুছাই তারপরে শুইতো।
এই কথা শুনে আপনার কালীগঞ্জের একজন যাইয়ে তে অমনি এক মহিলা স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে, শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। কের গন্ধ? দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? পায়খানার গন্ধ। এই পায়খানার গন্ধ কোথা থেকে আসে? এত দুর্গন্ধ। তাড়াতাড়ি করে আলো ধরালো, কারেন্ট ছিল না, হেরিকেনের আলো ধরায় খুঁজতেছে যে পায়খানার গন্ধ কোনতে আসছে। খুঁজে 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 স্বামী ওই চুলটা নিয়ে ধরিয়ে শুকিয়ে বলছে তোমার চুলিতে তো আসছে। ঘটনা কি? কয় ঘটনা কি বলতে পারবা? দামোদরপুর যে ওয়াজ হইলো, ওই ওয়াজে হুজুর বলল যদি কেউ তার স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে দেয় তাইলে যত চুল তার মাথায় আছে সম পরিমাণ সওয়াব হবে। এইটা শুনে আমি একটু আমল করে শুয়েছি। তোমার চুল দিয়ে খালি পা মুছাইয়ে শুয়েছি, তেজ মারাতে ওখানে গেছে কেন? কারণ হলো মোড়ের মাথায় দোকানের সামনে বসে তাস খেলছিল টাকা দিয়ে, তাইলে ওইটা কি তাস থাকলো না জুয়া? জুয়া। এই জুয়া যখন খেলতেছে হঠাৎ করে পুলিশের গাড়ি একটা করতে করতে যাইয়েছে, অমনি সব ফেলাই থুয়ে দৌড়তেছে, জুতো পায়ে দেওয়ার টাইম পায়নি, বারবার নিচে দিয়ে গিয়েছে, কিডা ঝাড়িয়ে থুয়েছে ওই চটকায় দিয়ে শুয়ে দিয়ে চুপচাপ, আর ওইটা মুছাইতে শুয়েছে। এই হইল অবস্থা। এখন পরের দিন যখন বাড়ি যাচ্ছে হুজুর বলছে, হুজুর শোনেন, ওয়াজ করে বললেন যে ও নারীরা চুল দে পা মুছাই দিবা স্বামীদের, এটা ভালো কথা। এই কথা বলিছেন, আমরা মেনে চলবো, ঠিক আছে, কিন্তু একটু বলবেন সামনে যে পুরুষ স্বামীগুলো থাকে ওরা যেন টিউবওয়েলেতে পাড়া ধুয়ে তারপর সই, কারণ এদের পাই তো চুল দে মুছাইনোর কায়দা নেই। ঠিক না বেঠে? আমাদের কলেজের এক শিক্ষক ছিল, বলতেছে তার চাচি, তার এক চাচা অভিযোগ করেছে ভাতিজার কাছে যে দেখ ভাতিজা, তোর চাচি আমার একটু কিস করতে দেয় না। মানে ইংরেজিতে বললাম, এটা লজ্জার বিষয়, এটা লজ্জার কথা। চাচা তো অভিযোগ করলো, চাচি মানে দুঃসম্পর্কের চাচি, আমার কলেজের সহকর্মী, উনি আমার সাথে বলতেছে, বলছে বরিশালে বাড়ি, বলছে আমার চাচি যখন অভিযোগ করলো, চাচা সমবয়সী, আমি বললাম চাচা এই কি, এই চাচা যখন অভিযোগ করেছে চাচির এই কথা বললাম, চাচি এরকম কেন, এরকম ডিস্টার্ব কেন? চাচি বলছে ওরে আল্লাহ কোশ্চেন, তোর চাচা বিড়ি খেয়ে খেয়ে মুখটা এমন দুর্গন্ধ করেছে যে পাছার কাছে মুখ নিয়ে যাবে, তার মুখের কাছে না। আছে না নাই? তাহলে কি বিড়ি খাওয়া যাবে? এই জন্য পুরুষরা আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? পুরুষরা ভালো না হলি নারীদের ভালো করব কি করে রে? আমি আধা ঘন্টা কথা বলতে চাইলাম কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। আর রাত না করি, কারণ সবার ঘুমাতে হবে, আবার ফজরের নামাজ পড়া লাগবে। আর শেষ ওই আয়াতের শেষ অংশটা বলে দিই, প্রথম অংশ মনে আছে কিনা? ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলছে ভয় করো, যেমন ভয় করা উচিত, তার মানে হলো দিনের আলোতেও দেখেন কে, রাতের অন্ধকারে দেখেন কে, 14 ফেব্রুয়ারি দেখেন কে, 21 ফেব্রুয়ারি দেখেন কে, আবার যদি কেউ লাইলাতুল কদর ইবাদত করে সেটাও দেখেন কি। যদি লাইলাতুল কদরে কেউ ইবাদত করে আর লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে কেউ ইবাদত করে, দুইটাই সমান নাকি? দুইটার জন্য বাটাম আছে না নাই? কথা কি বোঝা গেছে? তার মানে আল্লাহ দেখানোর জন্য রাত জাগবেন, সেই রাত জাগাটা যেন আল্লাহর জন্য হয়, কোনো মানুষের জন্য যেন না হয়। রাত জেগে জেগে আপনি চিঠি লিখলেন, মেসেজ করলেন, চ্যাটিং করলেন, ব্যাটিং করলেন, এটার জন্য একটা ফল পাওয়া লাগবে। আর যদি তাহাজ্জুদ পড়েন, রাত জেগে যদি ইবাদত করেন, আল্লাহর কাছে উঠে যদি কাঁদতে পারেন, ওগো আল্লাহ আমি বড় কষ্টে রয়েছি, ঋণগ্রস্ত আছি, অভাবগ্রস্ত আছি, ওগো আল্লাহ তুমি অভাব দূর করে দাও। ওগো আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, আমার বাবা যেহেতু এই অঞ্চলে এসেছিলেন, জীবনের শেষ মাহফিলটাও ছিল আপনার অঞ্চলে, আমি একটু বাবার কথা যদি 5টা মিনিট বলি কষ্ট হবে নাকি? বাবার কথা তো বলি না, কারণ বাবার কথা বলার জন্য আসি না, কিন্তু এখানে বলতে চাই এই জন্যে, যখন উপস্থাপনা করছিল তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। এই মঞ্চে, এই স্টেজে, এই চেয়ারে আমার বাবা একদিন ওয়াজ করে গিয়েছেন। আমার আব্বার জীবনের সর্বশেষ মাহফিলটা ছিল, সেই মাহফিলে আল্লাহ রাসূলের একটা হাদিস বলেছিলেন। আল্লাহ রাসূল নামাজ শেষ করে মুখটা ঘুরিয়ে দিলেন, দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা বলো দেখি মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন সাহাবী বললেন, ওগো রাসূল, আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামী কালকের ফজরের নামাজ আমার কপালে আর নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমি তো বড্ড দুনিয়াদার, তোমার তো দুনিয়ার চিন্তা বেশি। আল্লাহ রাসূলের একজন সাহাবীকে বললেন, তুমি বলো তুমি দুনিয়া
আমাকে কেমন ভাবে চিন্তা করো। ওই সাহাবী বললেন, ওগো রাসূল, আমি চিন্তা করি, আমি আজকে জোহর আসরের নামাজ আদায় করেছি, আমার কপালে আর মাগরিবের নামাজ নাও জুটতে পারে। আল্লাহ রাসূল বললেন, তুমিও তো দুনিয়াদার, তোমার দিয়েও হবে না। আরেকজন বলো দেখি, আরেকজন দাঁড়িয়ে বলল, রাসূল গো, আমি চিন্তা করি আজকে মাগরিবের নামাজ আদায় করলাম, ফরজ নামাজ আদায় করা হয়ে গেছে 3 রাকাত, আর 2 রাকাত যে সুন্নাত পড়বো এই সময়টাও আমি আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল বললেন, তুমিও তাদের থেকে মোটেও আলাদা নও, আলাদা নও। ওগো আমার সাহাবীরা, তোমরা এমন চিন্তা কেন করো না? তোমরা ডান দিকে নামাজে সালাম ফিরিয়েছো, আল্লাহ যদি না চায় তাইলে বাম দিকে সালাম ফেরানোর সৌভাগ্য আর তোমার নাও হইতে পারে। এই ওয়াজটা ছিল আমার আব্বার জীবনের শেষ ওয়াজ, শেষ রাতের ওয়াজ। আপনার পাশে বেথুলি গ্রামে যে রাস্তা দিয়ে যা আসছিলাম, মনে হচ্ছিল হয়তো শেষ ওয়াজ করে ওই রাস্তা দিয়েই আমার আব্বা শেষ দিনটা ফিরে গিয়েছেন। যখন কালীগঞ্জ দিয়ে যায় 12 বাজারের সামনে গেলেই ওই জায়গায় রাস্তাটার কথা মনে পড়ে যায়। এই রাস্তাটায় আমার আব্বা পড়েছিলেন, রক্তের দাগ দেখেছিলাম, লাল রক্তগুলো রৌদ্র তাপে কালো হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, যখন আমি কালীগঞ্জ থানাতে গিয়েছিলাম, আর কোনোদিন ওই থানার চত্বরে যায় নাই, কোনোদিন ওই থানার কাছে আমি যাই নাই, কারণ ওই থানার চত্বরটা এখনো হৃদয়ের চোখ দিয়ে দেখি। যেই বাবা আমার মাইকের আওয়াজ এত কণ্ঠস্বর শোনা যেত, এত সুন্দর করে ওয়াজ করতো, সেই বাবার কণ্ঠটা থেমে গেল। আমি বাড়ি থেকে যখন রওনা দিয়েছিলাম, বারবার অনেকেই বলছিল যে মাস্টার আব্দুল সামাদ মারা গেছে। আমাকে নিয়ে যে যখন যশোরে লাশের সারিতে আমার আব্বাকে খুঁজছিল, আমার সাথে যিনি ছিলেন নাম নজরুল ইসলাম, আমি তাকে বললাম, লাশের সারিতে কেন আব্বাকে খোঁজেন? একটু কি আহত মানুষদের মাঝে খোঁজা যায় না? হয়তো এখনো বেঁচে আছে, এখনো হয়তো পাওয়া যেতে পারে গো, কেন লাশের মধ্যে খোঁজেন? ওখান থেকে যখন 12 বাজারে আসলাম, আসার পরে দেখলাম রাস্তায় রক্তের দাগ। নিয়ে গেল 12 বাজারের ক্যাম্পে, যেয়ে দেখলাম আব্বার ভাঙা মোটর সাইকেলটা পড়ে আছে। সেই মোটর সাইকেলটা মারা যাওয়ার মাত্র 2-3 মাস আগে কিনেছিলেন, সেই শখের মোটর সাইকেলটা ভেঙে পড়ে আছে। বললো একটা থানার সামনে গেলাম, শীতের দিন, জানুয়ারি মাসের 5 তারিখ। দেখলাম গায়ে দেয়া শীতের চাদরটা দিয়ে লাশটা বাঁধা, রক্তাক্ত শরীর, কান দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। আব্বা বলে ডাক দিলাম, চিৎকার করে আর কোনো আওয়াজ দিল না। সেই থেকে আজ পর্যন্ত আব্বার মতো ছায়াটা পাইলাম না। আব্বাকে হারালাম, কত কষ্ট। যারা বাবা হারিয়েছে তারা জানে বাবার ছায়াটা কত বড়। এই হাত দিয়ে ঢাকা গার্মেন্টসে কাজ করেছি, পরিশ্রম করেছি। এই হাত দিয়ে যখন আমি কলেজের বেতন পরিশোধ করতে পারি নাই, এক হোটেলে গেলাম 30 টাকা বেতনে কাজ করার জন্য। একজন মহিলা আমাকে দেখে বললেন, তুমি থালা বাসন মাজবা, এটা তো হয় না, তুমি দাঁড়িয়ে থাকো, আমি মেজে দিই। বিকালবেলা 30 টাকা নিয়ে তুমি চলে যেও। আমার মা কলেজের ফিটাও দিতে পারেন নাই। আমি ঢাকা গার্মেন্টসে কাজ করেছি, মালয়েশিয়াতে জব করেছি, 2 হাতে পরিশ্রম করেছি। আল্লাহর কাছে একটা ফরিয়াদ করতাম, ওগো আল্লাহ, তুমি আমাদের একটা ঋণ মুক্ত জীবন দিও, একটা সম্মানের জীবন দিও, একটা ইজ্জতের জীবন দিও। তোমার কাছে কোনো চাওয়া নাই, কোটি টাকার মালিক হতে চায় না, বড় প্রাসাদ থাকবে চায় না, অনেক অর্থওয়ালা হবো এটা চাই না। তোমার কাছে চাই একটা সম্মানজনক জীবন দিও। চাইলাম কার কাছে? আল্লাহর কাছে দিয়েছে না দেয় নাই? আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দিল। এটা শুধু আমার স্মৃতিটা আপনাদের সামনে বললাম। শুধুমাত্র যুবকেরা যারা ভুল পথে যাও, যারা খারাপ পথে যাও, আল্লাহকে ডাকো, আল্লাহকে খোঁজো, আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার জন্য হয়ে যায়, পৃথিবীর আর কোনো কষ্ট তোমার থাকবে, পৃথিবীর কোনো ব্যথা থাকবে না, পৃথিবীর কোনো বেদনা থাকবে না। যেমন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যখন আগুনের মধ্যে ফেলা হচ্ছে, নিজের আপন পিতাও ওই
রশি ধরে টানতেছে রাসূলকে ফেলান, নবীকে ফেলানোর জন্য, ইব্রাহিমকে বাঁচানোর জন্য ফেরেশতারা আসলেন। ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, যদি অনুমতি দিতে আমরা সাহায্য করতাম। ইব্রাহিম বললেন, না, আমি তোমাদের অনুমতি দিতে চাই না, তার আগে শুনতে চাই, বলো দেখি তোমরা নিজেরা এসেছো নাকি আল্লাহ পাঠিয়েছে? বলল, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তোমরা যে আল্লাহর কাছ থেকে এসেছো, সেই আল্লাহ তোমাদের থেকে আমার অবস্থাটা আরো ভালো জানি। মুসা আলাইহিস সালাম নদীর কিনারায়, সাহাবীরা বললেন, এখন ফিরাউনের বাহিনীর পায়ের নিচে পড়ে মরতে হবে, না হইলে পানিতে ডুবে মরতে হবে। মুসা বলল, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমাদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বললেন, মুসা বসে আছো কেন? কয়, কি করতাম, নদী তো পার হইতে পারবো না, এত আমার 12টা গোত্র নিয়ে কেমন কি করবো গো আল্লাহ? আল্লাহ বলল, হাতের লাঠিটা দিয়ে কি করো? কয়, পাতা পাড়ি, ছাগলের পাতা খাওয়ায়, রাস্তা থেকে পাথর সরায়, মাঝে মাঝে এটার সাহায্য নিয়ে হাঁটা চলাফেরা করি। আল্লাহ বলল, বাড়ি দাও নদীতে একটা। বাড়ি দিল, রাস্তা হইল কয়টা? 12টা রাস্তা হয়ে গেল, সেই রাস্তায় পার হয়ে গেল। আর ফিরাউন এসে বলল, এইটা আমার স্বপ্ন ছিল, এই রাস্তা আমি বানাইছি, নাও ঢোকো, কোনো অসুবিধা নাই। যেই ঢুকলো মাঝামাঝি গেল, আর অমনি খেলা ফাইনাল হয়ে গেল। বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাম যখন পড়ে গেলেন, নৌকা থেকে ফেলে দেওয়া হলো। নৌকা থেকে ফেলে দেওয়ার পরে উনি কি টিরাকে উঠেছিল নাকি? নৌকাতে ফেলে দিল, টিরাকে উঠিল না? ওটা নাই, বরং উনি মাছের পেটের মধ্যে চলে গেল। তারপরে সেই মাছের পেট থেকে ডাক দিয়েছিলেন কার? আল্লাহর যখন ডাক দিলেন, আল্লাহ বললেন, ও ইউনূস, তোমার চিৎকার রাতের অন্ধকার, পানির অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার, ওই গভীর জলরাশির মধ্য থেকে যখন তুমি ডাক দিয়েছো, তখন পৃথিবীর কোন মানুষ তোমার চিৎকার শোনে নাই, তোমার মা শোনে নাই, তোমার বাবা শোনে নাই, তোমার ভাই শোনে নাই, তোমার কলিজার টুকরা কেউ শোনে নাই। তোমার ওই চিৎকারের আওয়াজ আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনলাম, আর ওই মাঠের মাছের পেটের যন্ত্রণা বাড়িয়ে দিলাম। মাছ তোমাকে আবার সুন্দর করে নিরাপদ জায়গায় গুগরে রেখে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যখন সমস্ত শরীরে রোগ হয়ে গেল, সন্তান সমস্ত গায়ে ঘাড়, শুধু না পোকাগুলো কেলবিল কিলবিল করে। অন্যান্য স্ত্রীরা চলে গেল, রহিম আলাইহিস সালাম ছাড়া সবাই চলে গেছে গো। নিজে পরিশ্রম করে করে খাওয়ায়, এই গায়ে পোকাগুলো গ্যাত গ্যাত করতে থাকে। আল্লাহ তারপরে শুধু গায়ে নয়, পোকা এবার জিহ্বায় দিয়ে দিলেন। যখন জিহ্বায় পোকা হইল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার আকল বলতে কিছু নেই বলেছেন নাকি? কথা কয় না, কি বললেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি আমার পায়ে পোকা দিয়েছো, কিছু বলি নাই। আমার হাতে পোকা দিয়েছো, কিছু বলি নাই। আমার গায়ে পোকা দিয়েছো, কিছু বলি নাই। আমার চেহারায় পোকা দিয়েছো, কিছুই বলি নাই। ওগো আল্লাহ, এবার তো আমি না বলে পারলাম না, তুমি আমার জিহ্বায়ও পোকা দিয়ে দিলে গো আল্লাহ। পোকা যদি আমার জিহ্বাটা নষ্ট করে দাও, তাইলে আমি আল্লাহ আল্লাহ বলে কেমন করে জিকির করবো গো আল্লাহ? তুমি আমার যত পারো পোকা দাও, রোগ দাও, অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটা একটু নিরাপদে রেখে দাও। আর আমরা অল্পতে হতাশ হয়ে যাই, অল্পতে হতাশ হয়ে যায়। এমন অসংখ্য ঘটনা শোনাতে পারবো, রাত অনেক হয়ে গেছে, আমি আর অত শোনাইতে চাই না। এমন মা